নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের পাঠ করে শোনাবো বিখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প হরিচরণ। তবে শুরু করলাম আজকের গল্প পাঠ হরিচরণ। সে আজ অনেক দিনের কথা, প্রায় 10-12 বৎসরের কথা। তখন দুর্গাদাসবাবু উকিল হন নাই। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে তুমি বোধহয় ভালো চেনো না, আমি বেশ চিনি। এসো তাহাকে আজ পরিচিতি করিয়া দিই। ছেলেবেলায় কোথা হইতে এক অনাথ পিতৃমাতৃহীন কায়স্থ বালক রামদাসবাবুর বাটিতে আশ্রয় গ্রহণ করিয়াছিল। সকলেই বলিত ছেলেটি বড় ভালো, বেশ সুন্দর, বুদ্ধিমান, চাকর। দুর্গাদাসবাবুর পিতার বড় স্নেহের ভিত্ত। সব কাজকর্মই সে নিজে টালিয়া লয়। গরুর জাব দেওয়া হইতে বাবুকে তেল মাখানো পর্যন্ত সমস্ত সে নিজে করিতে চায়। সর্বদা ব্যস্ত থাকিতে বড় ভালোবাসে। ছেলেটির নাম হরিচরণ। গৃহিণী প্রায় হরিচরণের কাজকর্মে বিস্মিত হইতেন, মধ্যে মধ্যে তিরস্কারও করিতেন, বলিতেন, হরি, অন্য চাকর আছে, তুই ছেলে মানুষ, তুই অত খাটিস কেন? হরির দোষের মধ্যে ছিল সে বড় হাসিতে ভালোবাসত। হাসিয়া উত্তর করিত, মা, আমরা গরিব লোক, চিরকাল খাটতেই হবে, আর বসে থেকেই বা কী হবে? এইরূপ কাজকর্ম সুখে স্নেহের করে হরিচরণের প্রায় 1 বৎসরকাল কাটিয়া গেল। সুরো রামদাসবাবুর ছোট মেয়ে। সুরোর বয়স এখন 5-6 বৎসর। হরিচরণের সহিত সুরোর বড় আত্মীয়ভাব দেখা যাইত। যখন দুগ্ধপানের নিমিত্ত গৃহিণীর সহিত সুরো দ্বন্দ্বযুদ্ধ করিত, যখন মা অনেক অযথা বচসা করিয়াও ওই ক্ষুদ্র কন্যাটিকে সমতে আনিতে পারিত না, এবং দুগ্ধপানের বিশেষ আবশ্যকতাবশত তাহার অভাবে কন্যারত্নের আশু প্রাণ বিনিয়োগের আশঙ্কায় শঙ্কান্বিত হইয়া বিষম ক্রোধে সুরবালার গণ্ডদ্বয় বিশেষ টিপিয়া ধরিয়া তাহাকে দুধ খাইতে পারিত না, তখনও হরিচরণের কথায় অনেক ফল লাভ হইত। যাক, অনেক বাজে কথা বকিয়া ফেলিলাম, আসল কথাটা এখন বলি, শোনো। না হয় সুরো হরিচরণকে ভালোবাসিত। দুর্গাদাসবাবুর যখন 20 বৎসর বয়স, তখনকার কথাই বলিতেছি। দুর্গাদাস এতদিন কলিকাতাতেই পড়িত। বাড়ি আসিতে চাইলে স্টিমারের দক্ষিণ দিকে যাইতে হতো। তাহার উপরে প্রায় হাঁটা পথে 10-12 কোশ আসিতে হইত। সুতরাং পথটা বড় সহজগম্য ছিল না। এর জন্যে দুর্গাদাসবাবু বড় একটা বাড়ি যাইতেন না। ছেলে বিয়ে পাশ হইয়া বাড়ি আসিয়েছে। মাতা ঠাকুরানী অতিশয় ব্যস্ত, ছেলেকে ভালো করিয়া খাওয়াইতে দাওয়াইতে, যত আত্মীয়তা করিতে, যেন বাটি শুদ্ধ সকলেই একসঙ্গে উৎকণ্ঠিত হইয়া পড়িয়াছে। দুর্গাদাস জিজ্ঞাসা করিল, মা, এ ছেলে কে গা? মা বলিলেন, এটি একজন কায়েতের ছেলে, বাপ মা নেই, তাই কর্তা ওকে নিজে রেখেছেন। চাকরের কাজকর্ম সমস্তই করে, আর বড় শান্ত, কোনো কথাতেই রাগ করে না। আহা, বাপ মা নেই তাতে ছেলে মানুষ আমি বড় ভালোবাসি। বাড়ি আসিয়া দুর্গাদাসবাবু হরিচরণের এই পরিচয় পাইলেন। যা হোক, আজকাল হরিচরণ অনেক কাজ বাড়িয়া গিয়েছে, সে তাহাতে সন্তুষ্ট, ভিন্ন অসন্তুষ্ট নয়। ছোটবাবুকে স্নান করানো, দরকার মতন জলের গাড়ি, ঠিক সময় পানের ডিবে, উপযুক্ত অবসরে হোকা ইত্যাদি জোগাড় করিয়া রাখিতে হরিচরণ বেশ পটু। দুর্গাদাসবাবু প্রায় ভাবেন ছেলেটি বেশ ইন্টেলিজেন্ট। সুতরাং কাপড় কাচানো, তামাক সাজা প্রভৃতি কাজকর্ম হরিচরণকে না করালে দুর্গাদাসবাবুর পছন্দ হয় না। কিছু বুঝি না, কোথাকার জল কোথায় দাঁড়ায়। মনে আছে কি, একবার দুজনে কাঁদিতে কাঁদিতে পড়ি বড়ই দুরূহ তত্ত্ব। আমার বা বোধ হয় সব কথাতেই এটা খাটে। দেখছ কি, ভালো থেকে কেবল জয় ভালোই দাঁড়ায়, মন্দে কি কখনো আসিয়া দাঁড়ায় না? যদি না দেখিয়া থাক, তবে এসো, আজ তোমাকে দেখাই বড় দুরূহ তথ্য। উপরোক্ত কথা কয়টি সকলে বুঝিতে পারা সম্ভব নয়, প্রয়োজন নাই, আর আমারও ফিলোসফি নিয়ে ডিটেল করার উদ্দেশ্য নয়। তবু আপোষ দুটো কথা বলিয়া রাখার ক্ষতি কি? আজ দুর্গাদাসবাবুর একটা জাকাল ভোজের নেমন্তন্ন আছে।
বাড়িতে খাইবেন না, সম্ভবত অনেক রাত্রে ফিরবেন। এইসব কারণে হরিচরণকে প্রাত্যহিক কর্ম সারিয়া রাখিয়া শয়ন করিতে বলিয়া গেছে। এখন হরিচরণের কথা বলি। দুর্গাদাসবাবু বাহিরে বসিবার ঘরে রাত্রে শয়ন করিতেন। তাহার কারণ অনেকেই অবগত নহে। আমার বোধ হয় গৃহিণী বাপের বাড়িতে থাকায় বাইরের ঘরে শয়ন করাই তাহার অধিক মনোনীত ছিল। রাত্রে দুর্গাদাসবাবু শয্যা রচনা করা, তিনি শয়ন করিলে তাহার পদসেবা ইত্যাদি কাজ হরিচরণের ছিল। পরে বাবু রীতিমতো নিদ্রাকর্ষণ হইলে হরিচরণ পাশের একটি ঘরে শুইতে যাইত। সন্ধ্যার পাককালে হরিচরণের মাথা টিপ টিপ করিতে লাগিল। হরিচরণ বুঝিল জ্বর আসিতে আর অধিক বিলম্ব নয়। মধ্যে মধ্যে তার প্রায় জ্বর হইত, সুতরাং এইসব লক্ষণ তার বিশেষ জানা ছিল। হরিচরণ আর বসিতে পারিল না, ঘরে যাইয়া শুইয়া পড়িল। ছোটবাবুর যে বিছানা প্রস্তুত হইল না, একথা তার আর মনে রইল না। রাত্রে সকলেই আহারাদি করিল, কিন্তু হরিচরণ আসিল না। গৃহিণী দেখিতে আসিলেন হরিচরণ ঘুমাইয়া আছে। গায়ে হাত দিয়া দেখিলেন গা বড় গরম, বুঝলেন জ্বর হইয়াছে, সুতরাং আর বিরক্ত না করিয়া চলিয়া গেলেন। রাত্রে দ্বীপ্রহর হইয়াছে। ভোজ শেষ করিয়া দুর্গাদাসবাবু বাড়ি আসিয়া দেখিলেন শয্যা প্রস্তুত হয় না। একে ঘুমের ঘোর, তাহাতে আবার সমস্ত পথ কি করিয়া বাড়ি যাইয়া চিত হইয়া শুইয়া পড়িবে, আর হরিচরণ শান্ত পদযুগলকে বিনামা হইতে বিমুক্ত করিয়া অল্প অল্প টিপিয়া দিতে থাকিবে, সেই সুখে অল্প তন্দ্রাজ্যকে গুড়গুড়ির নল মুখে লইয়া একেবারে প্রভাত হইয়াছে দেখিতে পাইবেন ইত্যাদি ভাবিতে ভাবিতে আসিয়াছিলেন। একেবারে হতাশ হইয়া বিষম জ্বলিয়া উঠিলেন। মহাকন্দ ক্রুদ্ধ হইয়া দুই চারিবার হরিচরণ, হরি, হরে ইত্যাদি রবে চিৎকার করিলেন, কিন্তু কোথায় হরি? সে জ্বরের প্রকোপে সজ্ঞাহীন হইয়া পড়িয়া আছে। তখন দুর্গাদাসবাবু ভাবিলেন বেটা ঘুমাইয়াছে। ঘরে গিয়া দেখিলেন বেশ মুড়ি দিয়া শুইয়া আছে। আর সহ্য হইল না, ভয়ানক জোরে হরির চুল ধরিয়া টানিয়া তাহাকে বসবার চেষ্টা করিলেন, কিন্তু হরি ঢলিয়া বিছানার উপর পুনর্বার শুইয়া পড়িল। তখন বিষম ক্রুদ্ধ হইয়া দুর্গাদাসবাবু হিতাহিত বিস্মিত হইলেন। হরির পিঠে সব উঠে পদাঘাত করিল। সে ভীম প্রহারে চৈতন্য লাভ করিয়া উঠাইয়া বসিল। দুর্গাদাসবাবু বললেন, কচি খোকা, ঘুমিয়ে পড়েছ? বিছানাটা কি আমি করব? কথায় কথায় রাগ ও আর বাড়িয়া গেল। হস্তের বেদ ষষ্ঠী আবার হরিচরণের পিঠে 2-3 বার পড়িয়া গেল। হরি যখন রাত্রে পদসেবা করিতেছিল, তখন এক ফোঁটা গরম জল বোধহয় দুর্গাদাসবাবুর পায়ের উপর পড়িয়াছিল। সমস্ত রাত্রি দুর্গাদাসবাবুর নিদ্রা হয় নাই। এক ফোঁটা জল বড়ই গরম বোধ হইয়াছিল। দুর্গাদাসবাবু হরিচরণকে বড়ই ভালোবাসিতেন। তাহার নম্রতার জন্য সে দুর্গাদাসবাবুর কেন সকলেরই প্রিয় পাত্র ছিল। বিশেষ এই মাসখানেকের ঘনিষ্ঠতায় সে আরও বড় প্রিয় হইয়া দাঁড়িয়েছিল। রাত্রে কতবার দুর্গাদাসবাবুর মনে হইল যে একবার দেখিয়া আসেন কত লাগিয়াছে, কত ফুলিয়াছে, কিন্তু যে চাকর, সে যে চাকর, তার ভালো দেখায় না। কতবার মনে হইল একবার জিজ্ঞাসা করিয়া আসেন জ্বরটা কমিয়াছে কি না, কিন্তু তাহাতে যে লজ্জা বোধ হয়। সকালবেলা হরিচরণ মুখ ধুইবার জল আনিয়া দিল, তামাক সাজিয়া দিল। দুর্গাদাসবাবু তখনও যদি বলিতেন, আহা সে তো বালক মাত্র, তখনও তাহার 13 বর্ষ উত্তীর্ণ হয়ে যায় নাই। বালক বলিয়া যদি একবার কাছে টানিয়া লইয়া দেখিতেন, তোমার বেতের আঘাতে কিরূপ রক্ত জমিয়া আছে, তোমার জুতোর কাঠিতে কিরূপ ফুলিয়া উঠিয়াছে, বালককে আর লজ্জা কি? বেলা 9টার সময় কোথা হইতে একখানা টেলিগ্রাম আসিল। তারের সংবাদে দুর্গাদাসবাবুর মনটা কেমন বিচলিত হইয়া উঠিল। খুলিয়া দেখিলেন স্থির বড় পীড়া। ধরাস করিয়া বুকখানা হাতে করিয়া বসিয়া গেল। সেই দিনই তাহাকে কলিকাতায় চলিয়া আসিতে হইল। গাড়িতে উঠিয়া ভাবিলেন, ভগবান বুঝি প্রায়শ্চিত্ত হয়। প্রায় মাসখানেক হইয়া গিয়াছে। দুর্গাদাসবাবু মুখখানি আজ বড়ই প্রফুল্ল। তার স্ত্রী এ যাত্রা বাঁচিয়া গিয়েছেন, অদ্যপথ পাইয়াছেন। হইতে আজ একখানা পত্র আসিয়াছে। পত্রখানি দুর্গাদাসবাবুর কনিষ্ঠ ভাতার লিখিত। তলায় এক স্থানে পুনশ্চ বলিয়া লিখিতে রইয়াছে, বড় দুঃসংবাদ, দুঃখের কথা।
কাল সকালবেলা 10 দিনের জ্বর বিকারে আমাদের হরিচরণ মরিয়া গিয়াছে। মরিবার আগে সে অনেকবার আপনাকে দেখিতে চাইয়াছিল। আহা, মাতৃপিতৃহীন অনাথ। ধীরে ধীরে দুর্গাদাসবাবু পত্রখানা শতধা ছিন্ন করিয়া ফেলিয়া দিলেন। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।